হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন আমি এই ফটোটিকে এডিট করে এইরকম ফটোতে রূপান্তর করব। তো বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নতুন তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো বন্ধুরা, আমি এখন স্ন্যাপসিডে প্রবেশ করলাম। আমি যে ফটোটি এডিট করব তা এই প্লাস আইকনে ক্লিক করে ফটোটি সিলেক্ট করে নেব। তো বন্ধুরা, ফটোটি সিলেক্ট হওয়ার পর এই পেন্সিল অপশনে ক্লিক করে দিন। এরপর এখান থেকে টিউন ইমেজ, তারপর স্যাচুরেশনটা বাড়িয়ে দিন। তো বন্ধুরা দেখুন, আমার এই ফটোর ব্যাকগ্রাউন্ডে অনেক কালারটা পরিবর্তন হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আবার বাড়ানোর জন্য এবার এই পেন্সিল অপশনে ক্লিক করে দিন। তো বন্ধুরা, এবার টিউন ইমেজ, এখান থেকে স্যাচুরেশনটা বাড়িয়ে দিন। এরপর টিক মার্কে ক্লিক করে দিন। ফেসের কালারটি পূর্বান্বয় করার জন্য এই অপশনে ক্লিক করে দিন এবং ভিউডিসে ক্লিক করে দিন। এরপর টিউন ইমেজ, সেখান থেকে ব্রাশ অপশনে, এরপর এখান থেকে এই অপশনে ক্লিক করে দিন। তো বন্ধুরা, এবার আমি ফেসটাকে ফর্সা করব। সেক্ষেত্রে আবার পেন্সিল অপশনে ক্লিক করে দিন। সেখান থেকে টিউন ইমেজ, এখান থেকে ব্রাইটনেসের লেভেলটা বাড়িয়ে দিন। তো বন্ধুরা দেখুন, ফটোটি অনেক চেঞ্জ হয়েছে পূর্বের তুলনায়। তো বন্ধুরা, আমি এখন স্ন্যাপসিডে এডিট করা শেষ করে দিয়েছি। তো বন্ধুরা, এবার ফটোটিকে সেভ করার জন্য এই অপশনে ক্লিক করে দিন। এবার সেভ অপশনে ক্লিক করে দিন। তো বন্ধুরা, এবার ফটোটিকে লাইটরুম অ্যাপ্লিকেশনে ওপেন করব। সেক্ষেত্রে চলুন পরবর্তী স্টেপ দেখি। তো বন্ধুরা, এবার আমি লাইটরুম অ্যাপ্লিকেশনে প্রবেশ করেছি। এখান থেকে ফটোটি সিলেক্ট করার জন্য এই অপশনে ক্লিক করে দিন। এরপর আপনার ফটোটি সিলেক্ট করে দিন। তো বন্ধুরা, অল ফটোসে ক্লিক করে দিন। এখান থেকে স্ন্যাপসিড থেকে আনা ফটোটি ওপেন করব। তো বন্ধুরা, ব্যাকগ্রাউন্ডের কালারটি পরিবর্তন করার জন্য প্রথমে এই অপশনে ক্লিক করে দিন। এরপর কোনায় একটি অপশন রয়েছে মিক্স কালার, ওই মিক্স কালারে ক্লিক করে দিন। এরপর আপনারা এই কালারটি পরিবর্তন করার জন্য প্রথম হুইয়াটা কমিয়ে দিন। এরপর স্যাচুরেশনটা অনেকটাই বাড়িয়ে দিন।
এবার এখান থেকে ব্যাকগ্রাউন্ডে কালার পরিবর্তন করা শেষ। এবার ডানে ক্লিক করে দিন। এখান থেকে ইফেক্টের অপশন ক্লিক করে দিন। এখান থেকে ভিগনেটের কালারটি একটু কমিয়ে দিন। এরপর আপনারা মিড পয়েন্টটা একটু বাড়িয়ে দিন। এরপর হাইলাইটটা একটু বাড়িয়ে দিন। ব্যাস, এবার আপনার এডিট করা শেষ। তো বন্ধুরা, এবার আপনারা ফটোটি সেভ করার জন্য এই শেয়ার অপশনে ক্লিক করে দিবেন এবং ফটোটি সেভ করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।